শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর প্রতিদিন তোমাদের সাথে আমার ঘরের কাজগুলো শেয়ার করা হয় না, কারণ খুব সকালে আমি উঠি ঘরের কাজগুলো সারার জন্য, যার জন্য তোমাদের সাথে আর সবসময় শেয়ার করা হয় না। তো আজকে দেখো তোমার দাদাভাই যেহেতু তাড়াতাড়ি উঠেছে, তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করা যাক। তো এইদিকে দেখো, আমি এদিকে ঘর ঝাড় দিচ্ছি আর আমার গুড্ডুকে দেখো, ও আমাকে পাহারা দিচ্ছে। আমি যখনই ঘর ঝাড় দিই ও এভাবেই পাহারা দিতে থাকে আমাকে, জানো তো। এই যে দেখো কীভাবে চিৎকার করছে, বাইরে একজন দাদাভাই এসছে, ওকে দেখে ও চিৎকার করছে। বাড়িতে কেউ ওর জ্বালায় না, আসতেই পারে না ভয়ে, মানে এতটা পরিমাণে ও চিৎকার করে। তো এইদিকে দেখো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, দুয়ারটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আগের দিন রাত্রে না বৃষ্টি হয়েছে, তো এই যে দেখতে পাচ্ছ সব বস্তা টস্তা পাতানো আছে, কারণ বৃষ্টি হয়েছে এই জন্য বস্তা টস্তাগুলো তো পাতিয়ে দিই আমি, কারণ ওই যে অ্যাডভেস্টারে জল পড়ে না, পুরো মাটিগুলো সব ধুয়ে যাচ্ছে যার জন্য। তো এইদিকে দেখো এখন সব কিছু ঝাঁট টাট দিয়ে বাইরটা ঝাঁট দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আমি তোমাদের আর বাইর ঝাড়ানোটা দেখানো হয়নি। তো এইদিকে দেখো রান্নাঘরে এসে গ্যাসটা আমি মুছে নিলাম, রাত্রে মুছে রেখেছিলাম, গ্যাস উপরে উপরে একটু মুছে নিলাম আমি, আর রাত্রে তেমন কিন্তু রান্না হয়নি। তো এইদিকে দেখো আমি এখন মানে তোমার গ্যাস টেবিলটা মুছামুছি করে ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি, কারণ ডাইনিং টেবিলে প্রচণ্ড পরিমাণে জল ফেলে আমার ছেলে, খেতে এসে না অনেক জল ফেলে দেয়, তো এই জন্য সারাদিনে 2-3 বার তো মুছতে লাগেই আমার। তো এইদিকে দেখো সমস্ত কিছু মোছামুছি করে এখন সোজা রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। রান্নাঘরটা ঝাড় দিয়ে নোংরাগুলো দেখো ঝাঁটাই করে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে যে সোজা বাসন নিয়ে চলে এসেছি। পুকুর পাড়ে আজকে যাইনি, কারণ কালকে বৃষ্টি হয়েছে, তো পুরো মাটিগুলো ভেজা, তো পুকুর পাড়টা আমাদের খাড়ো, তো মানে নামতে গিয়ে না পড়ে যায়। এর আগে একদিন আমি বৃষ্টির সময় পুকুর পাড়ে গিয়ে পড়ে গেছি, যার জন্য আজকে আর পুকুর পাড়ে গেলাম না, ভয়ে যদি পড়ে যায় আবার কোমর টোমর ভেঙে গেলে আর কে দেখবে বলো আমাকে। তো যেন আজ পুকুর পাড়ে যাইনি, কল পাড়ে এসে বাসনগুলো ধুতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন সবকটা ভালো করে মাজা হয়ে গেছে, তো এক এক করে ধুয়ে নিচ্ছি। আর একটা ধুতে গিয়ে আরেকটা পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ যখন তাড়াহুড়ো করে কাজ করি না এরকমই হয়। আর এদিকে দেখো আমি ঘরের সমস্ত কাজটা সেরে স্নান করে পুজোটা দিতে গেছিলাম, তার মধ্যে তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে মাছ। মানে মাছটা বলতে আজকে আমার ভাসুরের বাড়িতে পুকুর মারা হয়েছে, তো তো ভাসুরের বাড়িতে মাছ দিয়েছিল, কতগুলো চুনো মাছ দিয়েছে দেখো, মানে 5 মেশালি মাছ এটা। তো অনেক মোরাল মাছ আছে, তারপর তোমার চিংড়ি মাছ আছে, পুঁটি মাছ আছে, তারপর ফলেই মাছ আছে, আর এদিকে রুই মাছের কাঁটা আছে। তো আমি স্নান করতে গেছিলাম দেখে তোমার দাদাভাই মাছগুলো একটু সাফা করে দিল, আমার অনেকটাই হেল্প করে দেয় তোমার দাদাভাই, তোমরা তো ভিডিওতে দেখোই। তো এভাবে যদি স্বামী স্ত্রী মিলে কাজ করি না, কাজটা অনেকটাই এগিয়ে যায়। তো আজকে কী কী চুনো মাছ দিয়েছি, কী কী রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে দেখো আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছে সোজা তোমার দাদাভাই, আর আমি একটু জলটা পাম্প করে দিলাম, দিয়ে এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজি কাটতে বসে গেলাম। সবজি বলতে চুনো মাছগুলো আজকে করব ঝাল, আর করব আজকে যেহেতু রুই মাছ আছে, তোমার দাদাভাই বলো অনেকদিন টক খাওয়া হয়নি, তার জন্য আজকে টক করতে, তার জন্য দেখো ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি, আজকে ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে টক হবে। আর এদিকে কুমড়োটাও কেটে নিচ্ছি, আর কুমড়োটা কেনা কুমড়ো, ওই যে তোমার দাদাভাই যে বড়া থেকে নিয়ে এসেছিলো কুমড়োগুলো, ওগুলো খাওয়া হয়ে গেছে। তো এটা সেদিন বাজার গেছিলো, তো বাজার থেকে যে এই এক রুলি কুমড়ো নিয়ে এসে টক খাওয়ার জন্য, তো এই জন্য কুমড়োগুলো কেটে নিচ্ছি আমি। আর বেশি কুমড়ো দেবো না, কারণ বেশি কুমড়ো খেতে ভালো লাগে না, প্রচণ্ড মিষ্টি মিষ্টি লাগে, তার জন্য আমার সবজি বলতে কুমড়ো তারপরে ভেন্ডি এগুলো একদমই খেতে ভালো লাগে না, শুধু টকটা দিয়েই ভাত খাবো। তো এইদিকে দেখো টমেটোও কেটে নিলাম, সমস্ত সবজি কেটে নিয়েছি। আর এদিকে আমি দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, যেহেতু মাছের ঝাল করব, আর মাছের ঝালে তো অনেকটা পরিমাণে পেঁয়াজ, যত পেঁয়াজ দেবে তত ভালো লাগে খেতে, কাঁচা পেঁয়াজ, যার জন্য একটু পেঁয়াজ একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে একটা টমেটোও কেটে নিচ্ছি, আর কয়েকটা দেখো কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে যে কেটে নিচ্ছি আমি কাঁচা লঙ্কাগুলো, জাস্ট মাঝখান থেকে একটু চিড়ে দিচ্ছি, তাহলে একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। তো এদিকে দেখো সমস্ত মশলা টশলা করে টোরে দিয়ে চলে এসেছি সজ্জা একদম মাছ ভাজার কাছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে চুনো মাছগুলোই দেখো আমি হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই দেখো কত চুনো মাছ, দেখেছো চুনো মাছগুলো যেহেতু দেশি পুকুরের চুনো মাছ, মানে বিনা খাবারের মাছ, তো মানে কেনা জিনিসের যে স্বাদটা পাওয়া যায় না, দেশি মাছের সেই স্বাদটা পাওয়া যায়, দারুণ লাগে আমাকে চুনো মাছ খেতে। আরও যদি শুধু মশলা মাছ হতো না আরও ভালো হতো, মানে জমে যেত দুপুরে খাওয়াটা। এটা 5 মেশালি মাছ, মানে নানা রকমের মাছ মেশানো আছে, তাও এই মাছগুলো খেতে খুব প্রচুর মিষ্টি লাগে, দেশি মাছগুলো খেতে, জানো তো। আমার বড়ো মাছের থেকে আমার চুনো মাছ হলে না আমার আর কিছুই লাগে না, এত ভালো লাগে খেতে। তো আজকে জাস্ট চুনো মাছ দিয়ে ঝাল করবো, আর কিছুই করবো না, আর বড়ো মাছের তো টক করে দেবো, হয়ে যাবে দুপুরে রান্না, মানে আজকে মাছের উপরেই সব কিছু হবে, আর এক্সট্রা কিছু করবো না। তো দেখো এদিকে সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে মাছগুলো ভেজেছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে হতে এদিকে ভাতটাও হয়ে গেছিলো, তো ভাতের মাঠটা আমি গুঁড়িয়ে নিচ্ছি।
তারপরে চাকা মাছগুলো আছে, চাকা মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে এদিকে দেখো চলে এসেছি তোমার দাদাভাই আম পাড়ছে। কারণ এই গাছের আমটাই শুধু জাস্ট কয়েকটা কাঁচা আছে, নাহলে সব গাছের আম পেকে গেছে। আর এই গাছের আমগুলো একটু যেহেতু পরে হয়েছে তো তার জন্য একটু কাঁচা আছে। এই আমগুলো আচার করবো জানো তো। আমার বাবা তো পাগলা করে দিচ্ছে আমাকে আচার খাওয়ার জন্য, যেহেতু প্রত্যেক বছর বাবার বাড়িতে এক জার আচার আর আমার বাড়িতে এক জার আচার করি। তো এবছর এখনও করে উঠে সম্ভব হয়নি আমার, যার জন্য বাবা বারবার ফোন করে বলছে আমার আচার করে নিয়ে আসবি, জামাই ষষ্ঠীতে যখন আসবি। সেদিন বাবার মা এসেছিলো, বাবা বারবার বলে গেছে যে আচার করবি, তার জন্য তোমার দাদাভাইকে বললাম তুমি আমগুলো পেড়ে দাও, নাহলে পেকে গেলে আর আচার করা যাবে না। তো এই জন্য আমগুলো তোমার দাদাভাই আমাকে পেড়ে দিল। তো এগুলো কাটাকাটি করতে হবে, দেখে সময় করে কাটতে হবে। আর এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আর বাকি মাছগুলো ছিল ওইগুলো বসিয়ে দিলাম আমি। তো মাছ বসিয়ে দিয়ে হালকা আঁচটা কমিয়ে দিয়ে আমি গেছিলাম তোমার দাদাভাই যখন মাছ আম পাড়ছিল। তো এদিকে দেখো সমস্ত কয়েকটা মাছ ভাজা হয়ে গেল আমার, সবগুলো মাছ। এদিকে চুনো মাছ, ওদিকে বড় মাছ সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিলাম সর্ষের তেল। আজকে মাছ সব কটা রান্না সর্ষের তেলেই করবো। তো এদিকে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি, চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটোর কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আর একটু টমেটোটা নরম হওয়ার জন্য একটু দেবো আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এখন আমি নেড়ে নেব। তো এই যে দেখো নেড়ে নিচ্ছি আমি। আর এদিকে বেটে রেখেছিলাম সরষা, তারপরে জিরে আর 3 থেকে 4 কোয়া রসুন। তো এখন ভালো করে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে সরষাটাকে মিশিয়ে নিলাম। আর অল্প একটু জল দিয়ে দিলাম, নাহলে সরষাটা না পুড়ে যাবে। আর সরষা বেশিক্ষণ কষাতে নেই, কারণ তেতো হয়ে যাবে, যার জন্য বেশিক্ষণ কষাবো না। তো একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। বেশিক্ষণ কষাতে লাগবে না সরষা। তো এদিকে দেখো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর বেশি জল দেবো না, যেহেতু মাছের ঝাল করবো না, একটু মাখো মাখোই ভালো লাগে খেতে। তো এই যে দেখো পুরো মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো দেশি পুকুরের মাছ, তো টেস্ট কিন্তু দারুণ হবে। এই এক তরকারি থাকলেই ভাত খাওয়া হয়ে যাবে। তো এই যে দেখো সবকটা মাছই দিয়ে দিলাম আমি, যেহেতু দুবেলার জন্যই রান্না করে নিচ্ছি। আর রাত্রে তো অর্ধেক দিন বৃষ্টি হচ্ছে, কারেন্ট থাকে না, তার জন্য আমি এখন প্রায় দুবেলায় রান্নাটা করে নিই, রান্নাটা সেরে রেখে দিই তরকারিটা। তো এই যে দেখো আমার এখন তরকারিটা হয়ে গেছে, মাছের ঝাল। তো এই যে দেখো নামিয়ে নিলাম আমি। আর মাছের ঝালের কালারটা দেখো দারুণ এসছে, তাই না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল আজকে দুপুরে মাছের ঝাল। তো এদিকে দেখো আমি টক করব, তার জন্য দিয়ে দিলাম ফোড়ন। তো ফোড়নে দিলাম সরষা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তার মধ্যে দিয়ে দিলাম এবারে কেটে রাখা ভেন্ডি। তো ভেন্ডিটা ভালো করে একটু হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিলাম তার মধ্যে কুমড়ো। তো কুমড়োটা দিয়ে এখন ভালো করে নেড়ে নেব আমি। নেড়ে নিয়ে যে দেখো আমার ভাজা ভাজা হয়ে এসছে মোটামুটি কুমড়ো আর ভেন্ডিটা। তো এবার দিয়ে দিলাম টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে এখন নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে নেড়ে নেব আমি। এখন হলুদ দেবো না, তাহলে কালারটা না সর্ষে বাটা দেওয়ার পর কালারটা তেমন একটা ভালো আসে না, তার জন্য সর্ষে বাটা দেওয়ার পর আমি দেবো হলুদ। তো এই যে দেখো সর্ষে বাটাটা দিয়ে দিলাম আমি। দিয়ে এখন আরেকটু জল লাগবে, তার জন্য আবার পরিমাণ মতো এখন আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এই যে আরেকটু জল দিলাম, মনে হলো টকটা একটু কমে যাবে, তার জন্য একটু জল বেশি দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। তো টকটা আমার ফুটে গেছে। তো এই যে দেখো মাছগুলো দিয়ে দিলাম আমি। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপরে এই যে দেখো লেবু দিয়ে দিচ্ছি। আর এটা আমাদের গাছের লেবু, যে তোমাদের দেখিয়েছিলাম এর আগে ভিডিওগুলোতে, আমাদের কলপাড়ে যে লেবু গাছটা, ওটা অনেক লেবু ধরেছে। আর লেবুটা এত রস আর এত টক, মানে কি বলবো, এটা দিয়ে যদি টক করা হয় না দারুণ লাগে খেতে। তো এই যে দেখো টকটাই আমি লেবু দিয়ে দিয়েছি, প্রায় একটা গোটা লেবু লেগে গেছে আমার টকটাই দিতে। তো এদিকে দেখো এবার 2 চিমা মতো সর্ষের তেল দিয়ে দেবো, কারণ টকটা আমার হয়ে গেছে। নামানোর সময় সর্ষের তেল দিয়েই নামাবো, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো এদিকে দেখো টকটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো তুমি সাবস্ক্রাইব করছো না, তো অনেক কষ্টে আমরা ভিডিও করি বন্ধুরা। তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালোই লাগে, আর ভিডিও করতে উৎসাহিত হয় আমি। তো প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট করবে। বন্ধুরা আবার অনেক দিন পরে আমাদের সেই টক মাছের টক হয়েছে সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা, ঢেঁড়স আর কুমড়ো দিয়ে টক করেছি। এটা হচ্ছে রুই মাছ দিয়ে টক। আর এখানে হচ্ছে মাছের ঝাল করেছে। এটা পুকুরের একদম চুনো মাছ, পুঁটি, মরাল সব রকমের মাছ রয়েছে এটা। ওটা মাছের ঝাল যেটা বলা হয়, খেতে তো কেমন হয়েছে। আর আমি টকে তো 2টো লঙ্কা মাখিয়ে নিয়েছি। একদম গরম গরম, সত্যি টক কোনো কথা হবে না, প্রচন্ড গরম। এই সবে নেমেছে কড়াই থেকে।
মিষ্টি কুমড়ো আছে, লাল, বেশ লাল নয়, হলুদ। তো এই চুনো মাছগুলো হচ্ছে পুকুরের, আমাদের এখানকার পুকুরের মাছ। আর এই রুই মাছটাও মানে টাটকা, তো পুকুরের মাছ, খাবার মজাটাই আলাদা। এই মাছের সঙ্গে আবার কি মাছ বলতো, ওটা ফলাই মাছ, তাই তো? ফলাই মাছও রয়েছে, আমাদের ফলাই মাছ নেই, মিক্সড মাছ, মিক্সড। চিংড়ি, মরার পুঁটি, বালিকড়ও রয়েছে, বালিকড়, বালিকড়। এই যে বালিকড়, এটা একদম দেশি পুকুরের টাটকা মাছ। দেশি পুকুরের টাটকা মাছ, বিনা খাবারের, উফ, খাওয়ার মজাটাই আলাদা। পুঁটি মাছগুলো বেশ বড় বড় সাইজের, পুঁটিগুলো ছোট টাইপেরও আছে আর বড় বড়ও রয়েছে। ডিম হয়ে গেছে, পুঁটি মাছগুলো ডিম হয়ে গেছে। কুমড়োগুলো সত্যি বেশ মিষ্টি রয়েছে। ঢেঁড়স থেকে জল ছিটকে, মানে টকটা যে ঢুকে যে ঢেঁড়সের মধ্যে চিবাতে ছিটকে বেরিয়ে যাচ্ছে।